শুরু করেছে দুই বন্ধু। তো গরিব মহিলাটা জিজ্ঞেস করছে তার বড়লোক মহিলা বন্ধুকে, আরে তুমি কান্না করছো কেন? বলছে আমি কান্না করছি কারণ আমার কোনো বন্ধু নেই। বলছে এটা আবার কি বলছো তুমি? তোমার সঙ্গে তো কত লোক ঘোরাফেরা করে, যেখানে তুমি যাও তোমার সঙ্গে তো প্রচুর লোক, তারপরে তুমি বলছো তোমার কোনো বন্ধু নেই। এখন এই জগতেও এখন লোনলিনেস, একাকিত্ব একটা সব থেকে বড় রোগ। সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অনেক বন্ধু, তারপরের দিন দেখা যাচ্ছে সুইসাইড করেছে। কেন? কেউ বন্ধু নেই। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণে? রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণে? রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণে? রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। শ্লোকার্থ এবং তাৎপর্য শিল প্রভুপাদকৃত। শিল প্রভুপাদ কি যায়। শ্লোকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, জীবের সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি সর্বশ্রেষ্ঠ? রামানন্দ রায় উত্তর দিলেন, রাধাকৃষ্ণের যার প্রেম তিনি সবচাইতে ধনী। তাৎপর্য। জড়জগতে সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ধন সম্পদ আহরণের চেষ্টা করছে। প্রকৃতপক্ষে ধন সম্পদ আহরণ এবং সেগুলি আগলে রাখার চেষ্টা ছাড়া মানুষ অন্য কোনো ব্যাপারেই তেমন আগ্রহী নয়। এই জড়জগতে সাধারণত ধনী ব্যক্তিদের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে করা হয়। কিন্তু আমরা যখন জড়জগতের ধনী ব্যক্তির সঙ্গে রাধাকৃষ্ণ প্রেমধনে ধনী ভক্তের তুলনা করি, তখন দেখি যে ভগবত ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধনী। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 39 নম্বর অধ্যায়ে 2 নম্বর শ্লোকে বলা হয়েছে, কিমলভ্যং ভগবতী প্রসন্নশ্রী নিকেতনে তথাপি তৎপরা রাজন্যহি বাঞ্ছতি কিঞ্চনা। লক্ষ্মীদেবীর আশ্রয় ভগবানকে যিনি প্রসন্ন করেছেন, সেই ভক্তের অলভ্য আর কি থাকতে পারে? যদিও সেই ভক্ত সব কিছু পেতে পারেন, তবুও হে রাজন, তারা কোনো কিছুর বাসনা করেন না। মুখম করতি বাচালম পঙ্গুলঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুং দীনতারিণম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্য ঈশ্বরম। হরে কৃষ্ণ।
শিল প্রভুপাদ কি জয়। তো চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ দেবের কথোপকথন তার দ্বিতীয় ভাগ, এবং দ্বিতীয় ভাগের আমরা তৃতীয় যে পার্ট সেটা আমরা আলোচনা করছি। আজকের এই শ্লোকে কে বড় ধনী সেই সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু প্রশ্ন করছেন। তো চৈতন্য মহাপ্রভু জিজ্ঞেস করছেন, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণী? তো এই জগতে সকলেই ধনী হতে চায়, এটা হচ্ছে মানুষের স্বাভাবিক প্রবণতা। তো কে সব থেকে বড় ধনী বলে মনে করা হয় এই জগতে? যার যত টাকা পয়সা রয়েছে, সম্পত্তি রয়েছে, আর কলিযুগে তাদেরই সব থেকে বেশি সম্মান। কলিযুগে শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করা হচ্ছে, যার যত টাকা তার তত সম্মান, যার যত টাকা সে তত বেশি প্রভাবশালী, যার যত বেশি টাকা সে মনে করে সে তত বেশি সফল হয়েছে। তো টাকা বা অর্থ জীবনে প্রয়োজন, কিন্তু সেটা জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়। কারণ সারা পৃথিবীর সমস্ত অর্থ যদি আমাদের কাছে এসে যায়, তারপরেও কিন্তু আমরা আনন্দ পাব না। উদাহরণ দেওয়া হচ্ছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু নামটাও খুব তাৎপর্যপূর্ণ। হিরণ্য মানে হচ্ছে সোনা, কশিপু মানে হচ্ছে নরম বিছানা। অর্থের সঙ্গে ইন্দ্রিয় সুখভোগের একটা সুন্দর সম্বন্ধ রয়েছে। শাস্ত্রে বলা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, তারপরে মোক্ষ। এই জগতে সকলেই কি করতে চাইছে? নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতে চাইছে, যেটাকে বলা হয় জড় কামনা। চৈতন্য চরিতামৃতেই বলা হচ্ছে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। এই জগতে আমরা শান্তি চাই, সুখ চাই, আনন্দও চাই। আর মানুষের ধারণা নেই তিনটে আলাদা বস্তু, এবং তিনটের মধ্যে একটা সম্বন্ধ রয়েছে। আমাদের ইন্দ্রিয় রয়েছে, আমাদের মন রয়েছে, আর আমাদের যেটা প্রকৃত স্বরূপ সেটি হচ্ছে আত্মা। তো ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে সুখ পাওয়ার চেষ্টা করে মানুষ এবং অন্যান্য জীবাত্মা। তারপরে মনের অনুভূতিটা হচ্ছে শান্তি, আর আত্মার অনুভূতি হচ্ছে আনন্দ। তাই আনন্দটা হচ্ছে একটা চিন্ময় বস্তু, এটা এই জগতের কোনো বস্তু নেই। কিন্তু সকলেই সেই আনন্দের সন্ধান করছে। পয়সার পেছনে মানুষ কেন ছুটছে? কারণ মানুষ ভাবছে যার যত পয়সা তার তত বেশি আনন্দ। কারণ এই জগতে এখন আমরা ভাবছি সব কিছু কেনা যায়। আমি কিছুদিন আগে শুনছিলাম একটা ভক্ত একজন ব্যক্তিকে বলছে, আপনি জপ করুন, ভগবানের নাম করুন। বলছে কোনো সময় নেই, মরারই সময় নেই। কিন্তু আপনি যে করছেন খুব ভালো লাগছে আমার, তো আপনি দয়া করে আমার জন্যও করুন জবটা, তার জন্য আমি আপনাকে মাসে মাসে ডোনেশনও দেব। সব কিছু কিনে নেওয়া যায়। মানুষ ভাবছে যে ভগবানের ভক্তিটাও পয়সা দিয়ে কিনে নেওয়া যাবে। কারণ মানুষ ভাবছে যে পয়সা দিয়ে আনন্দও কেনা যায়। তো কোন শপিং মলে পাওয়া যায় সেটা জানে না, কিন্তু ভাবছে যত পয়সা তত আনন্দ। তো একবার দুই মহিলা
একজন হচ্ছে এই জগতের ধনী মহিলা আর একটি গরিব মহিলা, দুজনে বন্ধু। তো দুজনে রাত্রে খাওয়া দাওয়া করছে, আর দুজনেই কান্না করতে শুরু করেছে। এই জগৎটা আবার কান্নার জগৎ বলা হয়, কিন্তু মানুষ আনন্দ পেতে চায়। জন্ম হয় কিভাবে? যে জন্ম দেয় আর যে জন্ম নেয়, হাসতে হাসতে কান্না করতে হয়। যে জন্ম দিচ্ছে কান্না করছে, আর যে জন্ম নিচ্ছে কান্না করছে, আর বাকিরা বলছে হ্যাপি বার্থডে। এটা অদ্ভুত এক জগৎ। যে জন্ম দিচ্ছে তার কত কষ্ট, আর যে জন্ম নিচ্ছে তারও কত কষ্ট, কিন্তু মানুষ ভাবছে এটা খুব ভালো। কান্না করতে করতে জন্ম, আর মৃত্যুর সময় হাসতে হাসতে কান্না করতে করতে আরও বেশি কান্না, সব ছেড়ে চলে যেতে হবে, আর মধ্যেখানে কান্না। তো এই জগৎটা হচ্ছে কিসের জন্য? কান্না করার জন্য। কিন্তু মানুষ হাসতে চায়, এই জন্য লাফিং ক্লাবে যায়, পয়সা দিয়ে হাসা শেখে। যতই চেষ্টা করুক এই জগতে হাসার সুযোগ নেই। এই জগৎটা হচ্ছে কান্নার জগৎ। যাই হোক, তো দুই মহিলা কান্না করতে শুরু করেছে, দুই বন্ধু। তো গরিব মহিলাটা জিজ্ঞেস করছে তার বড়লোক মহিলা বন্ধুকে, আরে তুমি কান্না করছো কেন? বলছে আমি কান্না করছি কারণ আমার কোনো বন্ধু নেই। বলছে এটা আবার কি বলছো তুমি? তোমার সঙ্গে তো কত লোক ঘোরাফেরা করে, যেখানে তুমি যাও তোমার সঙ্গে তো প্রচুর লোক, তারপরে তুমি বলছো তোমার কোনো বন্ধু নেই। এখন এই জগতেও এখন লোনলিনেস, একাকিত্ব একটা সব থেকে বড় রোগ। সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অনেক বন্ধু, তারপরের দিন দেখা যাচ্ছে সুইসাইড করেছে। কেন? কেউ বন্ধু নেই। সোশ্যাল মিডিয়াতে সুন্দর সুন্দর ছবি, এখন তো আবার ছবি নিজে তোলে, সেলফি, খুব সুন্দর ছবি তুলছে, বাইরে দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু ভেতরটা সেটা তার ছবিতে দেখা যায় না। সুইসাইড হচ্ছে, সুইসাইড রেট বাড়ছে। একাকিত্ব, খালি পৃথিবীর অন্যান্য দেশে নয়, ভারতবর্ষেও একাকিত্ব হচ্ছে সব থেকে বড় একটি সামাজিক সমস্যা, লোনলিনেস। তো এখন সেই মহিলাও বলছে আমি একা, আমার কোনো বন্ধু নেই। কিন্তু ওর বন্ধুরা তোমার সঙ্গে এত লোক। খালি এটা বাইরে নয়, এটা আশ্রমেও সমীক্ষা করা হয়েছে। আশ্রমে একটা ঘরে 20 জন 25 জন করে থাকে। তো জিজ্ঞেস করছে তোমরা কেমন আছো? বলছে আমরা সব একা একা লাগছে। চিন্তা করা যায়, একা একা, একাকিত্ব। তো সেই মহিলা বলছে আমি একা। বলছে তাহলে এত লোক যে ঘোরাফেরা করে? বলছে যেটা তুমি দেখছো এটাও সত্য, কারণ আমার কাছে অনেক টাকা আছে তো, আর টাকাটা হচ্ছে মধুর মতো। যেন বলা হচ্ছে মানি ইজ সুইটার দ্যান হানি বলা হয়ে থাকে। তো আমার কাছে অনেক টাকা, তাই জন্য আমার কাছে অনেক মধু, আর যেখানে মধু সেখানে মৌমাছি ঘোরাঘুরি করে, সেই কারণে আমার সঙ্গে লোক ঘোরাঘুরি করে। কেন? আমার জন্য নয়, কারণ আমার পকেটে টাকা রয়েছে। আর মধু শেষ, সেখানে মৌমাছিকে আর পাওয়া যাবে? কোথায় যাবে মৌমাছি? কোথায় মধু আছে। তো এই জগতের যে তথাকথিত বন্ধুত্ব মৌমাছির সঙ্গে তুলনা করা হয়েছে। তো সেটা বুঝতে পেরেছে সেই মহিলা। তো তিনি বলছেন তখন যে আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি পরবর্তী জীবনে যেন আমি গরিব ঘরে জন্মগ্রহণ করি। সেটা বলার পরে বড়লোক মহিলাটা গরিব মহিলাকে জিজ্ঞেস, স্যার তুমি কেন কান্না করছো? বলছে তুমি তো বলছো তোমার মধু আছে, তাই তোমার কাছে মৌমাছি আছে, কিন্তু আমার কাছে তো মধু নেই, সেজন্য আমার কাছে মৌমাছিও নেই, বন্ধু তো দূরের কথা। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি পরবর্তী জীবনে আমি যেন বড়লোক ঘরে জন্মগ্রহণ করি। যে বড়লোক সে ভাবছে গরিব হবে, আর যে গরিব সে ভাবছে বড়লোক হবে, আর আমরা ভাবছি যে কি হব। এটা হচ্ছে বিভ্রান্তিকর পরিস্থিতি। কারণ এই জগতে আমরা সকলেই গরিব, কারণ আমাদের কাছে কি আছে? খালি টাকা আছে। যার কাছে টাকা আছে সে হচ্ছে গরিব। এটা আবার কি ধরনের কথা? তো খালি কে ধনী?
সেই ব্যক্তি হচ্ছে ধনী যার কাছে এমন কিছু জিনিস আছে যেটা টাকা দিয়ে কেনা যায় না, সে হচ্ছে প্রকৃত ধনী। সেই কথাই এখানে চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের মাধ্যম দিয়ে শেখানোর চেষ্টা করছেন। তা আমরা আকৃষ্ট হই, মধুতে যেমন মৌমাছি আকৃষ্ট হয়, ঠিক একইভাবে এই জগতে আমরা টাকার প্রতি আকৃষ্ট হই। কেন? আমরা ইন্দ্রিয় ভোগ করে আনন্দ পাওয়ার চেষ্টা করি। কারণ আমরা ভাবছি যদি আমার কাছে অনেক টাকা থাকে তাহলে আমরা অনেক কিছু কিনতে পারবো, আর যদি আমার বড় বাড়ি থাকে, সুন্দর গাড়ি থাকে, সুন্দর স্ত্রী থাকে, সুন্দর আরও কিছু থাকে, তাহলে আমি সুন্দরভাবে জীবনটা কাটাতে পারবো এবং মনে করব জীবনটা সফল হয়েছে। সফলতার চাবিকাঠি হচ্ছে আমি কত টাকা রোজগার করেছি আর এই সমস্ত জিনিসগুলো কত সংগ্রহ করেছি। এটা হচ্ছে সফলতার চাবিকাঠি। এই যারা ভাড়া বাড়িতে থাকে বলছে আর কতদিন ভাড়া বাড়িতে থাকবো, নিজের একটা বাড়ি হলে ভালো না? একদিন শুনছিলাম, আমি যাচ্ছিলাম ট্রেনে করে, তো একজন বলছে ভাঙা বাড়ি হলো নিজের বাড়ি হওয়াটাই ভালো, ভাড়া বাড়িটা যদি রাজপ্রাসাদের মতো হয় তাতে কী লাভ, ভাঙা বাড়ি নিজের হলো ভালো, নিজের বাড়ি। তো এখন তো শহরে তার বাড়ি বানানো যায় না, এখন ফ্ল্যাট কিনতে হয়, কারণ জায়গা এখন কম হয়ে গেছে, বাড়ি বানানোর জায়গা পাওয়া যায় না, তখন ফ্ল্যাট কিনতে হয়। তো এখন ছোটো ফ্ল্যাট কিনেছে কম পয়সা, তো 1 BHK। তো এখন 1 BHKতে কিছুদিন ভালো লাগছে, নিজের বাড়ি 1 BHK হলেও চলবে, তারপরে ও তো মন মানছে না, 2 BHK, 3 BHK, 4 BHK, 5 BHK, জানি না এই শহরে কতটা BHK আছে, তারপরে প্যালেস, তারপরে অনেকে পুরো দ্বীপ কিনে নেয়, কোনো রাজ্য কিনে নেয়, কোনো দেশ কিনে নেয়, আর হিরণ্যকশিপুর মতো হলে সারা ব্রহ্মাণ্ড কিনে নেবে। কিন্তু তাতেও আনন্দ নেই। হিরণ্যকশিপু সারা ব্রহ্মাণ্ডের মালিক হয়ে গেছে, সমস্ত দেবদেবতারা তার চাকর চাকরানি হয়ে গেছে, নিয়ম বদলে দিয়েছে, পাপ করলে স্বর্গ, পুণ্য করলে নরক, সব নিয়ম বদলে দিয়েছে। তখন একটাই ভগবান, কে? হিরণ্যকশিপু ভগবান। আর নারদ মুনির মতো মহান ভক্তও বলছেন যে আমিও হিরণ্যকশিপু গুণকীর্তন করতাম। অবস্থা দেখেছেন কি অবস্থা? কিন্তু সব কিছু থাকার পরেও হিরণ্যকশিপুর আনন্দ নেই। কেন? সবাই ওনাকে ভগবান মেনে নিয়েছেন, কিন্তু ওনার নিজের ছেলে, 5 বছরের ছেলে, আবার প্রহ্লাদ বলছে বিষ্ণু ভগবান। মাথা খারাপ। এটাই হচ্ছে এই জগতের নিয়ম। সবাই আমার নিয়ন্ত্রণে এসে গেলেও কেউ না কেউ থাকবে যে আমাকে মানবে না, আর যারা মানছে তারা ভয়ে মানছে। অনেকে বলে না সবাই আমার আন্ডারে আছে, স্বামী ভাবছে স্ত্রী আমার আন্ডারে আছে, স্ত্রী ভাবছে স্বামী আমার আন্ডারে আছে, কন্ট্রোলে আছে। কেউ কারো কন্ট্রোলে নেই। এটা হচ্ছে সব থেকে বড় মায়া, কেউ কারো কন্ট্রোলে নেই। কারণ এই জগতে কাউকে কন্ট্রোল করা যায় না, কারণ কন্ট্রোলারকে সেটাকে চিনতে হবে। এই জন্য তো অশান্ত। মুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তো এখন অনেক বেডরুম, সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো বেডরুম বাড়ছে, ভাবছে আনন্দও বাড়বে। তো একবার আমি বিদেশে প্রচারে গেছি, একটা বাড়িতে প্রোগ্রাম হবে, আমি শুনেছি 15 থেকে 20টা বেডরুম আছে তার বাড়িতে, বিরাট বড় বাড়ি। তা আমি ভাবলাম হয়তো বড় পরিবার, অনেক লোকজন পাওয়া যাবে ক্লাস দিতে। তো খোঁজ নিলাম কতজন থাকে, বলছে 2 জন থাকে। বলে এত বড় বাড়িতে 2 জন থাকে, হাজব্যান্ড ওয়াইফ, তো এত বেডরুম কি করে? আমি তখন ভাবলাম হয়তো ওনাদের ঘুমানোর স্টাইলটা একরকম। 10টার সময় ফার্স্ট বেডরুম, 10:30টার সময় সেকেন্ড বেডরুম, 11টার সময় থার্ড বেডরুম। ভাবছে যে যত বেডরুম তত আনন্দ, শোয়ার আনন্দটা। আর ঘুমিয়ে গেলে তার বোঝা যাবে কোন বেডরুমে আছে। তো বলা হচ্ছে পশু রাস্তায় ঘুমিয়ে যে আনন্দ পায়, 5 স্টার হোটেলে মানুষ ঘুমিয়ে সে একই আনন্দ পায়। ঘুমিয়ে গেলে তো বোঝা যাবে না 5 স্টার না 3 স্টার না 1 স্টার না রাস্তা। ঘুমানোটা তো ঘুমানো, কিন্তু মানুষ ভাবছে যে আমার যদি এইরকম হয়ে যায় তাহলে আনন্দ পাবো। তারপরে এখন বাড়ি থেকে হয়ে গেলে গাড়ি, কারণ এটার বিষয়বস্তু আছে গাড়ি, কারণ মানুষ পাগল এখন। তো মারুতি কোনো রকমে কিনেছে ছোট গাড়ি, মারুতি 800, এখন অত দেখা যায় না, আগে খুব দেখা যেত। এখন ওই ছোট গাড়ি, তখন স্ত্রী বলছে আরে তোমার বন্ধু কত সুন্দর গাড়ি কিনেছে, কতদিন আর মারুতি 800-এ চলবো? ঠিক তো, গাড়ি তখন আপগ্রেড হচ্ছে। তো আপগ্রেড হতে হতে সব থেকে ভালো গাড়ি কিনে নিয়েছে।
কিন্তু গাড়ি যাই হোক, রাস্তায় চললে তো ট্রাফিক জ্যাম পরিবর্তন হবে না, তাই না? আমি মার্সিডিজ বেঞ্জে চলছি, কি কলকাতার ট্রাফিক কি কমে যাবে নাকি? না না, মার্সিডিজ আসছে, ছেড়ে দাও, একই ট্রাফিক জ্যাম। তো আমরা ভাবছি যে গাড়ির আপগ্রেডেশনের মাধ্যম দিয়ে আমাদের জীবনের আনন্দটা বাড়বে। এটা হচ্ছে পুরো ভ্রান্ত ধারণা। কারণ আমরা ভাবছি যে আনন্দটা একটা বিষয় যেটা পয়সা দিয়ে কেনা যায়। আনন্দটা হচ্ছে আত্মার অনুভূতি, এটা হচ্ছে ভেতরের ব্যাপার, ইন্টারনাল এক্সপিরিয়েন্স বলা হয়। তাই হ্যাপিনেসটা কোনো বস্তু নয়, এটা হচ্ছে একটা অনুভূতি। তাই আনন্দ পেতে গেলে আগে মনকে শান্ত রাখতে হবে। মন যদি অশান্ত থাকে তাহলে আনন্দের সব কিছু বিষয় থাকলেও আমরা আনন্দ করতে পারবো না। এটাই হচ্ছে অনেক টাকা, যাদের টাকা আছে তাদের বেশি চিন্তা, আবার অন্য কোনো উপকারে আবার যদি টাকা রোজগার করে আরও বেশি চিন্তা। ইনকাম ট্যাক্সের ভয়, অন্য গভর্নমেন্ট অথরিটির ভয়, এই মনে ধরে নিয়ে যাবে, এই মনে ধরে নিয়ে যাবে। আর যাদের নেই তাদের চিন্তাটা আছে কিন্তু অত চিন্তা নেই, যাদের আছে তাদের বেশি চিন্তা, আর তাদের ঘুমও হয় না রাত্রেবেলায়, আর স্লিপিং পিল খেয়েও ঘুমাতে পারে না। আর দেখুন ভক্তরা সুন্দর ঘুমাচ্ছে, কোনো অসুবিধাই নেই। অনেকে বলে ডাক্তারের কাছে যা, কি বলে ঘুমের রোগ, ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না। আরে বাবা, ক্লাসে চলে আসো, ভাগবতম ক্লাসে ইস্কনে, ঠিক ঘুম এসে যাবে। ভক্ত হয়ে যাও, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, কোনো কিছুতে কোনো প্রভাব পড়বে না। তো এটার কারণটা হচ্ছে মনটা অশান্ত। মন যদি অশান্ত থাকে, এত ঐশ্বর্যের মধ্যেও আমি আনন্দের অনুভব করতে পারবো না। কিছু ছাত্র একসঙ্গে পরীক্ষা হয়ে গেছে, তো কী করছে, একটা পার্টি করতে গেছে রেস্টুরেন্টে, অর্ডার দিয়েছে, প্রচুর খাওয়া দাওয়া অর্ডার দিয়েছে, খুব রেডি খাওয়ার জন্য। তার একটা বন্ধু এসে বলছে, এই রেজাল্ট বেরিয়েছে, পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। তো একটা বন্ধু বলছে, আমার কি হয়েছে? বলছে, তুমি ফেল। ব্যাস, পার্টি কোথায় গেল? এখন তোর মাথা খারাপ, বাবা কি বলবে, বাবা কি বলবে, তো খুব চিন্তা। তো এখন মন যদি অশান্ত থাকে তাহলে এত কিছু পাওয়ার পরেও আমরা সুখ বা শান্তি বা আনন্দ অনুভব করতে পারবো না। তো সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মনটাকে শান্ত করতে হবে। আর মহাপ্রভুকে শিক্ষা দিচ্ছেন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। আমাদেরকে জড় কামনা বাসনা থেকে মুক্ত হতে হবে। তো সেটা কি করে সম্ভব হবে? সেটা সম্ভব হবে আমরা যদি কৃষ্ণ ভক্তির অভ্যাস করি। কৃষ্ণ ভক্ত নিষ্কাম। তো ভক্তি মানে হচ্ছে ভগবানের সেবা, আর যে সেবার মাধ্যম দিয়ে আমরা খালি ভগবানকেই সন্তুষ্ট করতে চাই, এবং সেবা করার পরে আমি ভগবানের কাছ থেকে কিছু চাই না। দু ধরনের ভক্ত আছে, সকাম ভক্ত আর নিষ্কাম ভক্ত। তবে আমরা কর্ম নিয়ে আলোচনা করছি না, কারণ কর্মের উদ্দেশ্য হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এটা হচ্ছে কর্মের উদ্দেশ্য। তো কর্ম করলে আমরা ধর্ম মাধ্যম দিয়ে কর্ম করছি, তার মাধ্যম দিয়ে কী লাভ করার চেষ্টা করছি? অর্থ কেন দরকার? কামনা বাসনাকে আমরা চরিতার্থ করার জন্য। তারপরে যখন হতাশগ্রস্ত হয়ে যায় তখন মুক্তি চাই জ্ঞানের মাধ্যম দিয়ে। তখন তার থেকে উন্নত হচ্ছে, কর্মীর থেকে শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানী, জ্ঞানীর থেকে শ্রেষ্ঠ হচ্ছে যোগী, যোগীর থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভক্ত। ভগবদ্গীতাতে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছে সেই যোগী যিনি হচ্ছেন ভগবানের ভক্ত। তো সেই ভক্ত দু প্রকার, নিষ্কাম ভক্ত, সকাম ভক্ত। অনেকে ভগবানের ভক্তি করছে কিন্তু এই জগৎকে ভোগ করার ইচ্ছাটাও তীব্র রয়েছে। তো ভগবানের কাছে গিয়ে কি চাইছে? ভগবানের কাছে গিয়ে অর্থ চাইছে, ভগবানের কাছে গিয়ে এটা চাই ওটা চাই। তো এটা হলো সকাম ভক্ত। তো সকাম ভক্ত অশান্ত। তারা ভক্তির যে চরম ফল, এখানে বলা হচ্ছে রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। ভক্তের কথা বলা হচ্ছে না। কোন ভক্ত? প্রেমিক ভক্ত,
যে ভক্ত কৃষ্ণ প্রেম লাভ করেছে। তো কারা কৃষ্ণ প্রেম লাভ করবে? যারা নিষ্কাম ভক্তি করছে। সকাম ভক্তরা কখনোই কৃষ্ণ প্রেম লাভ করবে না। সকাম ভক্তরা কোথায় যাবে? ঊর্ধ্বলোকে যাবে। তারা পুণ্য কর্মের ফল লাভ করবে। ধর্মের ফলে অর্থ, অর্থের পরে কামনা বাসনা চরিতার্থ হবে। তাই রূপ গোস্বামী চৈতন্য মহাপ্রভু যে ভক্তি আমাদেরকে এই জগতে দিতে এসেছেন সেটি হচ্ছে নিষ্কাম ভক্তি। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। তো সেই ভক্তি, যে ভক্তিতে আমি ভগবানের কাছে কিছু চাইব না, অন্য অভিলাষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তো এই জগতে দুটি অভিলাষ হচ্ছে সবথেকে মুখ্য অভিলাষ। একটা হচ্ছে এই জগৎকে ভোগ করার অভিলাষ, আর এই জগৎ থেকে মুক্তি লাভ করার অভিলাষ। কিন্তু শুদ্ধ ভক্তি এই ভক্তি এবং মুক্তির অতীত। যে ভগবানের নিষ্কাম ভক্তি করছে তার একটি উদ্দেশ্য। কি উদ্দেশ্য? ভগবানকে সন্তুষ্ট করা। ভালোবাসার মধ্যে কোনো আদান প্রদান থাকতে পারে না। আদান প্রদান মানে আমি দিলাম কি পাবো। এই জগতে আমরা যে ধরনের সম্বন্ধ স্থাপন করি সেখানে আমি চিন্তা করি আমি কি পাবো। আমি তোমাকে ভালোবাসি, এটা তো আমরা বলতেই থাকছি, কিন্তু মনে মনে কি ইচ্ছা আমি কি পাবো এই সম্বন্ধটা স্থাপন করে। সেটা যদি না পাই ভালোবাসা বন্ধ। এটা এই জগতে তথাকথিত ভালোবাসা। কিন্তু ভালোবাসা, আসল ভালোবাসা হচ্ছে যে ভালোবাসার মধ্যে নিজের স্বার্থটা থাকবে না। এই জগতে আমরা সকলে অপূর্ণ, পূর্ণতা নেই। ভগবান হচ্ছেন পূর্ণ। তাই ভগবানকে যখন কেউ ভালোবাসবে, ভগবান তার কাছ থেকে কিছু চায় না, কারণ ভগবানকে কিছু চাওয়ার নেই, কারণ সমস্ত কিছুই ভগবানের কাছে রয়েছে। বক্তারাং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুবিধাং সর্বভূতানাম জ্ঞাত্তমাং শান্তি মৃচ্ছতি। ভগবান বলছে কে শান্তি লাভ করবে? যে বুঝতে পারবে যে সমস্ত কিছুর ভোক্তা হচ্ছেন ভগবান। কেন ভগবান সমস্ত কিছুর ভোক্তা? কারণ ভগবানই হচ্ছেন সমস্ত কিছুর মালিক। আমাদের মন অশান্ত কেন? কারণ আমরা ভাবছি আমরা মালিক। মালিকানা যে মনোভাব, এটাই হচ্ছে মনকে অশান্ত করে। তো আমরা বলবো আরে বাড়িটা তো আমার নামে রেজিস্ট্রি করা হয়েছে, গাড়িটা তো আমার নামে, ব্লু বুকটা তো আমার নামেই, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তো আমার নামে, ভগবান কি করে মালিক হয়? অনেকে বলে হে ভগবান সমস্ত কিছু তো তোমার, তোমাকে আর কি দেব, তুমি তোমাকে নিয়েই সন্তুষ্ট থাকো। সব কিছুই ভগবানের। যদি সব কিছু বলে আবার এ তো আমার তো কিছু না, অনেকে যে বাড়িটা কার? ভগবানের। লিখে দাও ভগবানকে। না, ওটা লেখাটা আমার কাছে থাকবে কিন্তু সবই ভগবানের। কিন্তু আমি ভাবছি আমি মালিক, কোনো অসুবিধা নেই, বলতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু কে মালিক হতে পারবে? মালিক হওয়ার যোগ্যতাটা কি? যার নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে, কন্ট্রোলিং অথরিটি যার কাছে রয়েছে, সেই মালিক হতে পারবে। তা আমি যদি বলি আমার শরীরের মালিক আমি, তাহলে আমাদের শরীরের উপর কন্ট্রোল থাকা দরকার, তাই না? আমি যদি মনে করি বাড়িটার মালিক আমি, তাহলে বাড়িটার কন্ট্রোল করার অধিকার আমার কাছে থাকা উচিত। গাড়িটা আমার, তাহলে সেই গাড়িটার প্রতি পুরো কন্ট্রোলিং অথরিটি আমার কাছে থাকা উচিত। তো এই শরীরটার উপর আমাদের কতটুকু কন্ট্রোলিং অথরিটি আছে? আমরা কারা মরতে চাই? কেউ চায় না, মরতে হয়। কে বৃদ্ধ হতে চায়? কেউ না, বৃদ্ধ হতে হয়। কে রোগ চায়? প্রত্যেকের জীবনে শরীরে রোগ হয়। তাহলে আমরা কি করে মালিক হব এই শরীরের? প্রত্যেকের জীবনে এটা দেখা যাচ্ছে। তা আমরা বলছি যে এটা আমার শরীর, কিন্তু এই শরীরের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তো এটা বুঝতে কি খুব কষ্ট হচ্ছে যে আমরা মালিক নই? এটার জন্য পিএইচডি হতে হয় না, রকেট সায়েন্টিস্ট হতে হয় না। এটা সাধারণ মানুষ এটা বুঝতে পারছে যে এই শরীরের মালিক আমি নই। এটা হচ্ছে মনুষ্য জীবন
শুরু হওয়ার প্রাথমিক পদক্ষেপ, যে আমি কর্তা নই, আমি মালিক নই, আমি নিয়ন্তা নই। তাহলে পরবর্তী প্রশ্নটা হবে, তাহলে কে? এই প্রশ্ন যখন শুরু হবে তখনই তার মনুষ্য জীবন শুরু হয়। এটাকে বলে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। তাই এই জগতের ধন, সেটা আসল ধন নাই কেন? কারণ এটা মালিক আমরা নই। এই জগতের সম্পত্তি মালিক আমরা নই। আর আমি যদি মনেও করি এই জগতের সম্পত্তির মালিক আমি, সেটা অনিত্য। এই জীবন শেষ হওয়ার আগেই চলে যেতে পারে, আর জীবন চলে যাওয়ার পরে তো সব ছেড়ে যেতেই হবে। এটা হচ্ছে এই জগতের সম্পত্তির কি বলবো, ডিফেক্ট। তো সেই কারণে সেই ধনে কেউ ধনী হতে পারে না। এই জন্য বলা হচ্ছে এই জগতের ধন আমাদেরকে ধনী বানাতে পারে না, কারণ এই ধন হচ্ছে অনিত্য। আর এই ধনের মালিককে ভগবান, সমস্ত কিছুর মালিক হচ্ছে ভগবান। কিন্তু কৃষ্ণ ভক্তির মালিক হচ্ছে ভক্ত। কৃষ্ণ ভক্তি মালিকানা ভগবানের নয়। তাই সেই ধন যখন আমরা সংগ্রহ করব, তখন আমরা আসল ধনী ব্যক্তিতে পরিণত হব। তাই কৃষ্ণ ভক্তির ধন যদি আমরা পাই, তাহলে সেটা কেউ কেড়ে নিতে পারবে না, কারণ তার মালিক হচ্ছে ভক্ত, আর এটা হচ্ছে নিত্য। তাই কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। এবং সেই কৃষ্ণ ভক্ত যখন কৃষ্ণ প্রেম লাভ করবে, তার কীরকম আনন্দ হবে? আনন্দ অম্বুদি বর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম। আনন্দের সমুদ্র, মহাসাগর, মহাসাগর। এই জগতের মহাসাগরকে তো তাও মাপা যায়, কিন্তু কৃষ্ণ প্রেমের, কৃষ্ণ ভক্তির যে মহাসাগর, তাকে মাপা যায় না। আর কি হয়? এই মহাসাগর প্রতি পদে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই জগতের সুখ, এই জগতের তথাকথিত আনন্দ সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। প্রেয়, এই জগতের আনন্দের বিষয়কে বলা হয় প্রেয়, সহজে পাওয়া যায়, কিন্তু এটা বেশি দিন থাকে না। আকর্ষণীয়, এই জগতের আকর্ষণ আমাদেরকে আকর্ষিত করে, এবং তার দ্বারা আমরা আকর্ষিত হয়ে জীবনকে নষ্ট করি। কেন করি? কারণ আমরা জানি না এটা হচ্ছে অনিত্য, অস্থায়ী। তাই কোন জিনিসটা স্থায়ী সেটা জানা খুব গুরুত্বপূর্ণ। তাই কৃষ্ণ ভক্তির ধন হচ্ছে স্থায়ী। তাই নিষ্কাম ভক্ত যে হতে পারবে, তার জীবন সফল হয়, সে শান্ত, এবং তারপরে সে আনন্দের সন্ধান পায়। এখন কৃষ্ণ ভক্তি তার তিনটে স্তর রয়েছে নিষ্কাম ভক্তির: সাধনা ভক্তি, ভাবভক্তি, প্রেম ভক্তি। কারণ সাধনা না করলে কিছু পাওয়া যায় না। এই জগতে ধন সংগ্রহ করতে গেলে কষ্ট করতে হয়, প্রচুর কষ্ট করতে হয়। প্রভুপাদ বলছেন দিন রাত পরিশ্রম করছে মানুষ। যারা শহরে থাকে, বড় বড় শহরে ট্রেনে করে যাতায়াত করে, সকালবেলায় উঠে ট্রেনে করে যাচ্ছে আসছে। যারা গাড়ি করে যাচ্ছে, গাড়িতে কত সকালে চলে যাচ্ছে, রাত্রিবেলায় ফিরছে, কোনো সময় নেই এই জগৎকে ভোগ করার জন্য। প্রভুপাদ বলছেন ভোগ করার সময়টা কোথায়? আমি অর্থ সংগ্রহ করছি কেন? ভোগ করার জন্য। ভোগ করার সময় তো নেই। সারাদিন খাচ্ছি, এসে কোনো রকমে খেয়ে দে ঘুমিয়ে পড়লেই হয়, কারণ আবার তো কালকে সকালে দৌড়াতে হবে। তারপরে শুক্রবার, শনিবার, রোববার একটু বলছি বিশ্রাম করিনি, কারণ আবার সোমবার যেতে হবে। এই জন্য পাশ্চাত্য জগতে স্যাটারডে নাইট ক্লাব হচ্ছে আনন্দের কেন্দ্রবিন্দু। কিন্তু কি হচ্ছে, স্যাটারডে নাইট ক্লাবে গিয়ে একটু নাচ গাওয়া করে তারপরে হ্যাংওভার থাকছে, তারপরে ঘুমিয়ে নিচ্ছে, তারপরে আবার সোমবার চলো। এটা কি আনন্দ? এটা আনন্দ নয়। এই জগতে যে আনন্দ, সেটা হচ্ছে দুঃখটাকে ভুলে যাওয়া কিছুক্ষণের জন্য। সারা সপ্তাহে দুঃখটাকে ভোলার জন্য রাত্রিবেলায় একটু হ্যাংওভার, তারপরে আবার দুঃখ শুরু। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, রাজারা
আগেকার দিনে প্রজাদেরকে শাস্তি দিত কিভাবে? জলে চুবিয়ে রাখত। আর জলে চুবিয়ে রাখলে কীরকম হবে? এই গেল, এই গেল, এই গেল। আর যখন এরকম অবস্থা আবার তুলবে একটু, কি আনন্দ! এই জগতের আনন্দটাই সেরকম। যারা ছাত্র তারা সারা বছর পড়াশোনা করছে, পড়াশোনা করছে, পড়াশোনা করছে, তারপর পরীক্ষা হয়ে যাওয়ার পরে শান্তি। পড়াশোনা করে শান্তি নেই, পরীক্ষা হয়ে গেছে শান্তি। তারপরে কতদিন শান্তি? রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত। তো রেজাল্টটা ভালো হলে কিছুদিন একটু আনন্দ, তারপর আবার চলো, আবার চলো। তখন কি বলে, আর কতদিন পড়ব, আর কতদিন পড়াশোনা করব, আর কতদিন বাবা মার কাছে হাত পাতব? চাকরি করা দরকার। তখন চাকরি ঢুকেছে, পড়াশোনা শেষ হয়ে গেছে, খুব আনন্দ পাচ্ছে, আর স্কুল কলেজে যেতে হবে না, আর কতদিন আর টিচারের মুখ দেখতে হবে প্রতিদিন ক্লাসরুমে, আর ভাল লাগছে না, এখন আমার মুক্তি হয়েছে। কোথা থেকে মুক্তি হয়েছে? পড়াশোনা থেকে মুক্তি লাভ করেছি। মুক্তির বাসনা সব জায়গায় রয়েছে। তারপরে চাকরিতে ঢুকেছে, প্রথম তো খুব ভালো লাগছে, খুব ভালো চাকরি, নতুন নতুন জিনিস সবই ভালো লাগে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তারপরে বলছে বাবা রে বাবা, স্টুডেন্ট লাইফটাই তো ভালো ছিল, কলেজের প্রফেসরটা তো অনেক বেটার ছিল অফিসের বসের থেকে। তখন ভাবছি যে কেন যে পড়াশোনাটা ছাড়লাম, পড়াশোনাটাই তো ভালো ছিল। তখন আরেকজন বন্ধু এসে বলছে, আরে এরকম কেন ভাবছো, এই লাইফটা খুব ভালো, এত সুন্দর রোজগার করছো, তা একা একা কি আনন্দ হয়? আনন্দ পেতে গেলে তো 1 থেকে 2 হতে হয়। বাহ, বন্ধু তো ভালো বুদ্ধি দিয়েছে, তো 1 থেকে 2 হয়ে গেল। ভাবছে খুব ভালো, খুব আনন্দ। 1 বছর, 2 বছর, 3 বছর। তো বিয়ে করার আগে ভাবছিল যে বিয়ে কেন হলো না, বিয়ে কেন হচ্ছে না, বিয়ে কেন হচ্ছে না। তারপরে বিয়ের 2-3 বছরের পরে ভাবছে বিয়ে কেন হলো, কেন হলো, কেন হলো। তখন ভাবছে যে বিয়ে না করলেই ভালো হতো। এখন এইভাবে জীবন চলছে। তখন বলছে আরে ভারতবর্ষে থাকলে কি আনন্দ পাওয়া যায়, চলো একটু বিদেশে গিয়ে চাকরি করতে হবে। তো ভাবছে আমেরিকায় গেলে আনন্দ পাবে, আর আমেরিকা যারা আছে তারা ভাবছে ভারতবর্ষে এলে আনন্দ পাবে। তো এইভাবে পৃথিবী চলছে। সবাই ভাবছে যে আমি ভালো নেই, ও ভালো আছে, আর আমি যদি তার মতো হতে পারতাম তাহলে আমি ভালো থাকতে পারতাম। এইভাবে পৃথিবী চলছে। কিন্তু যারা বুদ্ধিমান, প্রভুপাদকে একজন বলছে, প্রভুপাদ আমি সারা পৃথিবী ঘুরতে চাই। বলছে কি ঘুরে কি দেখবে, একই তো জিনিস, আহার নিদ্রা ভয় মৈথুন, আর কিচ্ছু নেই। পৃথিবী যেখানেই যাও একই জিনিস চলছে, ইটিং, স্লিপিং, মেটিং, ডিফেন্ডিং। আজকে খালি ওটার একটু বৈচিত্র্য রয়েছে, বিভিন্নভাবে হচ্ছে, দেখার কিচ্ছু নেই। কিন্তু আমরা ভাবছি যে না, ওখানে মনে হয় খুব ভালো আছে, আমি ভালো আছি, আমি ভালো থাকতে পারছি না, কেন? আমি ওরকম হতে পারছি না। এই যে মায়ার প্রভাব, এটা থেকে মুক্ত হওয়ার একটাই পন্থা, সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তির পন্থা। তো এই জগতেও কিছু পেতে গেলে কষ্ট করতে হয়। তাই ভগবানকে পেতে গেলে, কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে যে কষ্ট, তাকে বলা হয় সাধনা ভক্তি। ভোরবেলায় ওঠা, মঙ্গল আরতি করা, তাই না? একটা কষ্ট। অনেকে বলে প্রভুপাদ সব ভালো দিয়েছে, মঙ্গল আরতিটা আবার 4:30টায় কেন হলো, একটু পরে করলে ভালো হতো না? কিন্তু ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে সব থেকে শক্তিশালী সময়। বলে 4টে থেকে, ভোর 4টে থেকে সকাল 8টা পর্যন্ত, এই সময়টা হচ্ছে সব থেকে পাওয়ারফুল সময়। এবং সায়েন্টিস্টরা বলছে এই সময় কোনো মিস্টিক্যাল ক্ষমতা থাকে এই সময়। আর বেশিরভাগ মানুষ এই পৃথিবীতে ওই সময় ঘুমাতে যায়, ঘুমিয়ে সময় কাটাচ্ছে। যে ভক্তরা 3:30টার সময় উঠছে মঙ্গল আরতি করার জন্য, আর অনেক ওই সময় ঘুমোতে যাচ্ছে, তাই না? জানিসা সর্বভূতানাম বলা হচ্ছে, ভগবানের ভক্তরা যখন জেগে থাকে তখন যারা ভক্ত নাই তারা ঘুমায়, পুরো উল্টো। তাই ভক্তি জীবনটা হচ্ছে পুরো উল্টো। তো অনেকে ভাবে যে এরা কি করে, কি করে। তো একবার কি হয়েছে, একটা আততায়ী খারাপ কাজ করেছে, খারাপ কাজ করে পুলিশ থেকে বাঁচার জন্য ও ভক্তর সঙ্গে ঢুকে গিয়ে কোনো ইস্কন মন্দিরে জয়েন করেছে, ঠিক আছে? তো পুলিশ তোকে খুঁজে পাচ্ছে না, ও ভক্ত হয়ে গেছে, বেশভূষা বদলে গেছে, চেনা যাচ্ছে না।
তারপরে ও মন্দিরে ঢুকে গেছে, সকালবেলায় উঠতে হয়, স্নান করতে হয়, মঙ্গল আরতি, জপ, ভাগবতম ক্লাস, তারপরে হরিনাম সংকীর্তন, গ্রন্থ বিতরণ, সারাদিন ব্যস্ত থাকে। তো এইভাবে ভক্তি করতে 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 হৃদয়টা পরিবর্তন হয়ে গেছে। তখন গিয়ে টেম্পল প্রেসিডেন্টকে বলছে, আরে আমি তো কিছু খারাপ কাজ করে এসেছি। বলছে কি করা উচিত? বলছে তোমাকে এখনই পুলিশের কাছে সারেন্ডার হওয়া উচিত। তো কি করবে এখন? ভক্ত হয়ে গেছে, এখন তো আর পালালে হবে না। সঙ্গে সঙ্গে গিয়ে পুলিশের কাছে সারেন্ডার হয়েছে। পুলিশ তাকে নিয়ে গেছে কোর্টে, জাজের সামনে। তো জাজ জিজ্ঞেস করছে, আরে তুমি এতদিন কোথায় ছিলে? বলছে আমি হরেকৃষ্ণ মন্দিরে ছিলাম। বলছে তোমার ডেলি শিডিউলটা কী ছিল? বলেছে কটার সময় উঠতো, কী করতো, পুরো শিডিউল বলেছে। বলছে এটা জেলের থেকেও তো কঠিন, ওখানেই ঠেলে যাও। তো লোকে ভাবে যে কি করে আনন্দ সম্ভব এটা? ভোরবেলায় উঠে এই করো ও করো, কিন্তু সেটা হচ্ছে সাধনা। সাধনা মানে এটা হচ্ছে আনন্দ পাওয়ার পন্থা। কিন্তু ভক্তিতে সাধনার সময়ও আনন্দ পাওয়া যায়, তাই না? আমি উদাহরণ দিই, জপ করে আনন্দ পাওয়া যায়, কিন্তু যারা সাধক এখনো জপে রুচি হয়নি তাদেরও আনন্দ হয়। কখন আনন্দ হয়? যখন 16 মালাটা শেষ হয়ে যায়, খুব আনন্দ হয় না? বাহ, 16 মালাটা শেষ হয়ে গেল। তারপরে সকালবেলায় ভাগবত ক্লাসটা হয়ে বাঁচা গেল, যাক আজকের দিনটা কাটলো। আনন্দ তো হচ্ছে, আনন্দ হচ্ছে। রুচি নেই কিন্তু একটা আনন্দ রয়েছে, কারণ ভাবছে যে এটা হয়ে গেল। কিন্তু এটা করতে করতে, যেমন ওষুধ খেলে ওষুধে কোনো টেস্ট পাওয়া যায় না, যখন শরীরে কোনো রোগ হয় ডাক্তার যে ওষুধটা দেয় সেটা তেতো। তো সেটা আমি কেন খাই, আমরা কেন খাই? কারণ সেই ওষুধটা খেলে রোগটা সারবে। সাধনা ভক্তিটা হচ্ছে ওষুধ খাওয়ার মতো। রূপ গোস্বামী বলছেন, হরিনাম, ভগবানের নাম হচ্ছে অমৃতময়, মধুর মতো স্বাদ রয়েছে। কিন্তু যেহেতু জন্ডিস রোগ হলে যেমন মিছরির স্বাদ তেতো লাগে, ঠিক একইভাবে আমাদের ভবরোগ হয়েছে। ভবরোগ কি? জড় কামনা বাসনা রূপ যে ভবরোগ, তার ফলে অমৃত সমান যে হরিনাম সেটাকে তেতো লাগছে। কিন্তু তেতো ভাবটা কিভাবে যাবে? জন্ডিস কিভাবে যাবে? মিছরি খেতে খেতেই জন্ডিসটা সারবে। ঠিক একইভাবে হরিনাম করতে করতেই আমাদের ভবরোগ থেকে আমরা মুক্ত হব। আর যত আমার জড় কামনা বাসনা কমতে থাকবে, তত হরিনামের যে স্বাদ সেটাকে আমরা আস্বাদন করতে পারব। এটা হচ্ছে পন্থা। এর মধ্যে সাধনা ভক্তি থেকে হয় রতির উদয়। সাধনা করতে করতে রতি অর্থাৎ আকর্ষণ জন্মাবে। এর বলছে আদৌ শ্রদ্ধা তথা সাধুসঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপরে প্রেম। তো সাধনা ভক্তির 7টা স্তর। শ্রদ্ধা থেকে শুরু হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে? আসক্তিতে। কিন্তু অনর্থ নিবৃত্তি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, অর্থাৎ হৃদয়ের কামনা বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য যতদিন থাকবে, ততদিন কৃষ্ণ ভক্তির আনন্দটা পাওয়া যাবে না। কিন্তু আমার যদি শ্রদ্ধা থাকে এবং শ্রদ্ধা সহকারে যদি আমি এই সাধনা ভক্তি করি এবং কোনো অপরাধ না করি, আদৌ শ্রদ্ধা তথা সাধুসঙ্গ, ভজনক্রিয়া, এই তিনটেকে যখন আমরা একসঙ্গে ভালোভাবে করতে পারবো, শ্রদ্ধা সহকারে সাধুসঙ্গ, এবং সাধুসঙ্গ মানে হচ্ছে ভজনক্রিয়া, এইভাবে যদি তিনটে জিনিস আমাদের ঠিকমতোভাবে চলতে থাকে, তাহলে আমরা অতি সত্বর অনর্থ থেকে মুক্তি লাভ করব। আর যখন অনর্থ থেকে মুক্তি লাভ হয়, তখন আমরা নিষ্ঠা ভক্তি লাভ করব। নিষ্ঠা মানে আমরা তখন স্টেডি, ফিক্সড আপ ডিভোটিতে পরিণত হব। এবং যখন আমাদের স্টেডি হয়ে যাব আমরা, তখন আস্তে আস্তে একটা টেস্ট পাওয়া যাবে ভক্তি জীবনে, সেটাকে বলে রুচি। আর যখন রুচি হয়ে যাবে, তখন আমরা ভক্তিতে আসক্ত হয়ে পড়ব, তখন সেটাকে বলা হয় আসক্তি। এবং তারপরে ভাবের উদয় হবে এবং ভাবটা ধীরে ধীরে প্রেমে পরিণত হবে। সেটাই মহাপ্রভু এখানে বলছেন। আর যে ব্যক্তি সেই কৃষ্ণ প্রেম লাভ করেছেন, তিনি হচ্ছেন সবথেকে বড় ধনী ব্যক্তি। তাই মনুষ্য জীবনে এই ধন সংগ্রহ করাটাই হচ্ছে উদ্দেশ্য। আর চৈতন্য মহাপ্রভু সেই কৃষ্ণ প্রেম দেওয়ার জন্যই এই জগতে আবির্ভূত হয়েছেন।
অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বা শচীনন্দন। শচীনন্দন গৌরহরি প্রতি কলিযুগ আবির্ভূত হন না, ব্রহ্মার একদিনে তিনি একবার আবির্ভূত হন। কখন আবির্ভূত হন? সপ্তম মনু, যেটা চলছে এখন, বৈবস্বত মন্বন্তর, 28তম চতুর্যুগের কলির প্রথম সন্ধ্যায় নবদ্বীপ মায়াপুর ধামে শচীনন্দন গৌরহরি আবির্ভূত হন এবং তিনি প্রেম দিতে আসেন। কোন প্রেম? ব্রজ প্রেম ভক্তি, রাধা কৃষ্ণের প্রেম। খালি কৃষ্ণ প্রেম নয়, রাধা কৃষ্ণ প্রেম, যেটাকে বলে ব্রজ প্রেম ভক্তি, সর্বশ্রেষ্ঠ। সেই ব্রজ প্রেম ভক্তি প্রদান করার জন্য মহাপ্রভু আবির্ভূত হন। এবং সেটা কিভাবে আমরা লাভ করতে পারবো? প্রেম সংকীর্তনের মাধ্যম দিয়ে। যখন মহাপ্রভুর পার্শ্বদ ভক্তরা জগন্নাথপুরীতে হরিনাম সংকীর্তন করছেন, সেটা দেখে প্রতাপদত্ত মহারাজ অবাক হয়ে যাচ্ছেন, বলছে আমি অনেক সংকীর্তন দেখেছি কিন্তু এই ধরনের সংকীর্তন আমি কখনো দেখিনি। তখন ওনাকে বলা হয়েছে এটা হচ্ছে প্রেম সংকীর্তন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। তো মহাপ্রভু যে সংকীর্তন নিয়ে এসেছেন সেটা বৈকুণ্ঠ থেকে আনেননি, তিনি এনেছেন গোলক বৃন্দাবন থেকে। তো সেই হরিনাম সংকীর্তনে যারা যোগদান করবেন তারা ব্রজ প্রেম ভক্তি, রাধা কৃষ্ণে প্রেম লাভ করবেন। এবং সেই প্রেম যিনি লাভ করবেন তিনি হচ্ছেন অত্যন্ত বিরল এবং তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। কোনো প্রশ্ন আছে? কোনো মন্তব্য, কোনো প্রশ্ন যদি থাকে? কে প্রশ্ন করেছেন? লিখে বাবা, তুমি মাইকে বলো। কি হয়েছে? হরে কৃষ্ণ মহারাজ। মহারাজ, আমার প্রশ্নটা হচ্ছে, ভগবানের ভক্তরা যদি আত্মানন্দী হতে পারে তাহলে ভগবানের আনন্দ বিধানের জন্য কোনো ভক্ত অথবা কোনো ব্যক্তির প্রয়োজন হয় কেন? আত্মানন্দী, আত্মানন্দী মানে কি? নিজের নিজের আনন্দ, নিজে নিজে আনন্দ। নিজে নিজে কী করে আনন্দ পাওয়া যাবে? কি করতে হবে? তোমার প্রশ্নের ভিত্তিতে আমি প্রশ্ন করছি, আত্মানন্দী মানেটা কি? নিজে নিজে আনন্দ পায়। ভক্তরা কখনো আত্মানন্দী নয়, ভক্তরা হচ্ছে প্রেমানন্দী। একটা হচ্ছে জরানন্দ, এই জড় জগৎকে ভোগ করার মাধ্যম দিয়ে যেটা আনন্দ সেটা জরানন্দ। তারপরে যে আত্মানন্দ মানে হচ্ছে ব্রহ্মানন্দ, আত্মাতেই আনন্দ। ভক্তরা সেই স্তরে নয়, ভক্তরা হচ্ছে প্রেমানন্দ। আর প্রেম তো একা একা হয় না, হয় হয় লোক লাগে। তাই ভগবানের সঙ্গে প্রেমের সম্বন্ধ যখন স্থাপিত হয় তখন আনন্দ পাওয়া যায়, সেটা বলে প্রেমানন্দ। আর ভগবান যখন ভক্তদের সঙ্গে প্রেম করেন একা করেন না, লুকিয়ে লুকিয়ে ব্যাপার নেই, তিনি হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের সঙ্গে আনন্দ করেন। ঠিক আছে? কারণ ভগবান হচ্ছেন অসীম, তাই তিনি যে আনন্দ পেতে চান সেটা হচ্ছে অসীম। আর কত ভক্তের সঙ্গে আনন্দ করেন? অসংখ্য। মনে রাখবে শব্দটা। যখন রাসলীলা হয়েছিল কতজন গোপীর সঙ্গে নৃত্য করেছেন? 300 কোটি গোপী। মনে থাকবে কত? 300 কোটি। 300 কোটি। একা? যখন গোবৎসদেরকে নিয়ে বনে যান, কতজন গোবৎসকে নিয়ে যান জানেন? অসংখ্য।
আচার্যরা বলছেন একের পরে 17টা শূন্য। তাই একা একা ভক্তি হয় না। প্রভুপাদ বলছেন ভক্তিতে অগ্রগতি করব আর ভক্ত সঙ্গ করব না, এটা হচ্ছে আকাশ কুসুম চিন্তা, এটা কখনো হবে না। আমাদের ভক্তি শুরু হয় ভক্তের কৃপাতে, ভক্তির সাধনা ভক্তি শুরু হয় ভক্তের কৃপাতে, ভক্তিতে টিকে থাকি ভক্তের কৃপাতে, ভক্তিতে অগ্রগতি হয় ভক্তের কৃপাতে, ভক্তিতে সিদ্ধি লাভ হয় ভক্তের কৃপাতে, আর ভগবত ধামে গিয়ে ভগবানের সেবা লাভ হয় ভক্তের কৃপাতে। ভক্ত ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। এই জন্য ভগবানের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রেম মাধুর্য। সবসময় ভগবান ভক্তের দ্বারা আবৃত থাকেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। আরেকটা প্রশ্ন আছে মহারাজ। হুম। দর্শনবিহীন ধর্ম আর দর্শনবিহীন ধর্ম আর ধর্মবিহীন দর্শন কিভাবে সমাজে সমস্যা তৈরি করে, এটা একটু যদি ব্যাখ্যা করেন। প্রভুপাদ বলছেন, ইংরেজিতে বলছেন, রিলিজিয়ান উইদাউট নলেজ ইজ সেন্টিমেন্ট, রিলিজিয়ান উইদাউট ফিলোসফি ইজ সেন্টিমেন্ট, অ্যান্ড ফিলোসফি উইদাউট রিলিজিয়ান ইজ মেন্টাল স্পেকুলেশন। তাই খালি দর্শন কিন্তু ভগবান নেই, আর ভগবান করছে কোনো দর্শন নেই। এটা হচ্ছে ভাবপ্রবণতা এবং মানসিক জল্পনা কল্পনা। তাই মানসিক জল্পনা কল্পনা এবং ভাবপ্রবণতা দিয়ে ভগবানকে পাওয়া যায় না, আধ্যাত্মিকতা দিয়ে ভগবানকে পাওয়া যায়। তো স্পিরিচুয়ালিটি আর এই জগতে স্পিরিচুয়াল আর রিচুয়াল, এই জগতে আমরা অনেক কিছু পুজো করছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এগুলো হচ্ছে রিচুয়াল, কিন্তু সেখানে কেন করছি জানি না, জ্ঞানের অভাব। তাই ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন যে আমার কাছে আসে কিন্তু আমাকে জেনে আসে। সারেন্ডার উইথ নলেজ ইজ মোস্ট ডিয়ার টু মি। তাই ভগবানের প্রিয় হতে গেলে আধ্যাত্মিক জ্ঞান অবশ্যই প্রয়োজন। আধ্যাত্মিক জ্ঞান না হলে ভক্তিটা ভাব প্রবণতায় পরিণত হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? মাইকটা অফ না করলেই ভালো হয়, কারণ অফ করলে অন করা যাচ্ছে না। ভক্তি না, প্রেম। হিসাবে আমাদেরকে কিভাবে সাবধান থাকা উচিত যাতে আমাদের আকর্ষণটা কৃষ্ণের প্রতি ডেভেলপ হয় এবং ধন সম্পত্তি আছে তার প্রতি আকৃষ্ট না হয় বা সেটা কৃষ্ণ সেবায় লাগানো যেতে পারে? প্রশ্নের মধ্যেই তো উত্তর রয়েছে, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রভুপাদের কাছে একজন ভক্ত এসে বলছে, প্রভুপাদ একটা যোগী বাবার ছবি এসেছে নিউজ পেপারে। কীরকম ছবি? যে উনি অর্থ থেকে একদম অনেক দূর আছে, স্পর্শ করছেন না, অনাসক্ত যোগী বাবা। প্রভুপাদ বলছে আমারও একটা ছবি নাও, অনেক টাকা নিয়ে আসো, আমি একটু জড়িয়ে ধরবো টাকাগুলোকে, তার একটা ছবি তোলো। তো উনি বলছেন অনাসক্তি ভালো, কিন্তু তার থেকে উন্নত হচ্ছে কৃষ্ণে আসক্তি। ও জানে না কি করে অর্থকে ভগবানের সেবায় লাগাতে হয়। তো প্রভুপাদ বৃন্দাবনে আছেন, দুজন ভিআইপি দেখা করতে এসেছেন। তো সেক্রেটারি বলছে এখন ব্যস্ত আছেন প্রভুপাদ। তো খবর পাওয়া গেছে উনি পয়সা গুনছেন। তো সন্ন্যাসী মানুষ, প্রতিষ্ঠাতা আচার্য, বয়সও হয়েছে, একটু ওরা বিভ্রান্ত হয়ে গেছে। তারপরে টাকা গোনা হয়ে গেছে। তারপরে সেক্রেটারিকে ডেকেছে, বলছে এই টাকাটা হচ্ছে জুহু প্রজেক্টের জন্য, এই টাকাটা হচ্ছে বৃন্দাবন প্রজেক্টের জন্য, এই টাকাটা মায়াপুর প্রজেক্টের জন্য।
আবার কি হয়ে গেল, ভিক্ষুকে পরিণত হলেন। তাই সন্ন্যাসী মানে যে ত্রিদণ্ডী ভিক্ষুক, তিনিও ভিক্ষা করেন কার জন্য? ভগবানের জন্য। আর এই জগতের যে ধন সংগ্রহ নিজের জন্য। কিন্তু আমি যদি ভাবি এটা আমি মালিক, তাহলে হয়ে গেল, তার অর্থ তখন অনর্থের কারণ হবে। আর সেই অর্থটা যখন ভগবানের সেবায় লাগবে ঠিকমতো ভাবে, সেটা বৈকুণ্ঠের দ্বারকে উন্মোচিত করবে। একই অর্থ। প্রভুপাদ বলছেন চাকু যদি আততায়ীর হাতে থাকে আমাদের জীবনকে নিয়ে নিতে পারে, আর যদি ভালো ডাক্তারের হাতে থাকে আমাদেরকে জীবন প্রদান করতে পারে। ঠিক একইভাবে অর্থ যদি ঠিক মানুষের হাতে থাকে তাহলে সেটা বৈকুণ্ঠের দ্বারকে উন্মোচিত করবে, আর যদি ঠিক লোকের হাতে না থাকে সেটা অনর্থের কারণ হবে। ভক্তদের সবসময় সাবধান থাকা উচিত যে টাকাটা কি কাজে ব্যবহার হচ্ছে, আমার জন্য না ভগবানের জন্য। ঠিক আছে, হরে কৃষ্ণ। হয়ে গেল তাহলে? আর কোনো প্রশ্ন নেই আশা করা যাচ্ছে, এখানেই থাকুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, সেবন রাধা গোবিন্দ সেবন মহাপ্রভু কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।